আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছের কারি রান্না করব টমেটো দিয়ে। প্রথমে ফ্রাই প্যানে একটু আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা হচ্ছে আমি সয়াবিন তেল ইউজ করছি। এখানে হাফ কাপের একটু কম আছে, আমি আসলে তেলটা কম খাই, সো আমি তেল কম ইউজ করছি। আমি মাছ ধুয়ে নিয়ে এটাতে একটু লবণ, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ হয়ে গেলে আমি এটা ফ্রাই প্যানে বসি। আর এটা যেহেতু পাবদা মাছ যেও খাওয়া যায়, আপনারা সবাই আসলে জানেন, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। তার প্রথম রিজন হচ্ছে আমি কাঁচা মাছ রান্নাটা খেতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে ভাজাটাই মজা লাগে, এবং তৃতীয়ত হচ্ছে যেহেতু লন্ডনে আছি, লন্ডনে আসলে মাছগুলো এত বেশি ফ্রোজেন থাকে যেগুলো না ভেজে খেলে আসলে স্বাদটাই পাওয়া যায় না। আর প্লাস হচ্ছে ফ্রোজেন মাছগুলো একটু না ভাজলে খেতে ভালো লাগে না। আমার দুটো পাবদা মাছে হচ্ছে একটু ডিম পেয়েছিলাম, আর আমার পাবদা মাছগুলো অ্যাকচুয়ালি আমি শুধু 4 পিসে রান্না করছি, যেহেতু আমরা দুজন, তো আমরা 4 পিসই আমি রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে মাছগুলো যখন একটু হয়ে যাবে আমি উল্টে পাল্টে দিব। দেখতে পাচ্ছেন মাছটা একদম হয়ে এসেছে, একদম লাল লাল একটা রান্না চলে এসেছে। মাছ তুলে নিয়ে সে একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে বড় পেঁয়াজ আছে দুটো। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে এটাতে আদা বাটা, রসুন বাটা দিব 1 চামচ করে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আমি এখানে 1.5 চামচ লবণ দিয়েছি। সাথে আমি দিব হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া দিব 1.5 চা চামচ, এবং সাথে ধনিয়া গুঁড়া দিব 1 চা চামচ, এবং জিরা গুঁড়া দিচ্ছি 1 চামচের মতন। এটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়িয়ে নিব। একটু আমি পানি ইউজ করেছি, কারণ একদম যাতে এটা ভাজা ভাজা হয়ে গিয়ে মশলাটা যাতে হচ্ছে পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেলে এটা আমি টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটো অ্যাড করার পরে এটাও আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে আমি পানি ইউজ করবো না, কারণ টমেটো থেকে অলরেডি পানি বের হবে। টমেটোটা একদম যখন একটু হয়ে আসবে, পুরোপুরি একদম আপনারা সেদ্ধ করবেন না, কারণ যেহেতু আবার পানি অ্যাড করবো, অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে তখন আর টমেটোটা খেতে ভালো লাগবে না। আমি একটু হালকা এটা আস্ত রাখবো যাতে খেতে ভালো লাগে। পানিটা আমি গরম পানি ইউজ করছি, কারণ এটা গরম পানি দিলে আমার সেদ্ধটা দ্রুত হয়ে যাবে এবং আপনার সময়টাও কম লাগবে, সময়টা বেঁচে যাবে। সো আপনার এই পর্যায়ে যখন আপনার একটু ফুটে উঠবে, তখন আমি মাছটা অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট আমি মাছ সবগুলো দিয়ে দিচ্ছি, এবং যখন এটা একদম হয়ে আসবে, কালারটা সুন্দর রেডিশ একটা কালার আসবে, সে পর্যায়ে তুলে নেব। মাছটা হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গরম গরম ভাত দিয়ে কিন্তু ভালোই লাগবে। থ্যাংক ইউ।